নার্সারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের সবসময় ছাদ বাগান দেখাই। ছাদ বাগানে গাছ করতেই লাগে বীজ, সেই বীজের উৎসটাই আজকে আপনাদের দেখাবো। চলে এসেছি শফিজুলদার দোকানে। এই যে শফিজুলদার দোকানের নাম হচ্ছে দেখুন কৃষি উন্নয়ন। হ্যাঁ, তো আপনাদের আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, পরিচয় করাই শফিজুলদার সাথে। এই দাদার বীজ খুবই ভালো, উন্নত মানের, জৈব সারটার সব আমি এখান থেকেই নিই। এখন গরমের সিজন, হ্যাঁ, তো গরমের কিছু বীজ কিনবো। শফিজুলদা কি কি সাজেস্ট করে আমাকে নিতে, সেটাই আপনাদের দেখাবো। মানে গরমের বীজ আজকে কিছু কিনবো শফিজুলদার থেকে। কুমড়ো, লাউ, এটা কি নেনুয়া বীজ, নেনুয়া, ভেন্ডি। আমি এত দেখাচ্ছি বটে, কিন্তু এত বীজ নেব না। শফিজুলদা কি করে আমাকে অল্প অল্প করে প্যাকেট থেকে খুলে দেয়। অনেক দোকানেই দেখি খুব পুরনো বীজ বিক্রি করে, যার জন্য পুরনো বীজ বিক্রি করার জন্য ভালো গাছ ফোটে না এবং ফলন বেশি, সেই সবগুলো শফিজুলদা আমাকে সাজেস্ট করে। আমি এখান থেকে অনেক উপকার পেয়েছি। গাছ বীজগুলো ভালো, দানাগুলো ভালো, জৈব সারগুলো ভালো, সব এক এক করে আপনাদের দেখাচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা, পুরো দেখুন। একটু করে দিন। কার জন্য ঠিক কতটা সার লাগবে, জমির পরিমাণ বুঝে শফিজুলদা আমাদের সারগুলো দেয়। এই যে এখানে দেখুন ছোট ছোট কন্টেনার রাখা আছে। ধরুন ছাদ বাগানে আপনার দুটো একটা গাছ আছে, সেই গাছগুলো আপনি কিভাবে কতটুকু সার মানে সার নেবেন, ছোট ছোট অল্প একটু কীটনাশক, এই সবগুলো এই ছোট কন্টেনারও এখানে পাওয়া যায়। শফিজুলদা খুবই ব্যস্ত মানুষ, এখানে প্রচুর ভিড় হয়, অনেক দূর দূর থেকে আসে। অনেকে আমার কাছ থেকে শুনে ফোন নাম্বার নিয়ে এই দোকানে এসছেন, সেটা আমি জানি, কিন্তু আজকে আমি ভিডিওতে পুরো ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা যখন যেরকমভাবে প্রয়োজন হবে দানা, সার সব এই দোকান থেকেই পেয়ে যাবেন। এখানে 1 কেজি 2 কেজি না, কুইন্টাল কুইন্টাল সার আসে। চলে এসেছি আর একটা স্টোরের দোকানে। মানে এই দোকানটাতে শফিজুলদা কি করে সমস্ত কীটনাশকগুলো, ফাঙ্গিসাইডগুলো এগুলো রাখে। দেখুন পেটিকে পেটি মাল আসে। আসলে ঠিকঠাক সার, ঠিকঠাক দানা না হলে গাছ করা কিছুতেই সম্ভব না। অনেকেই ধৈর্য হারাচ্ছেন, যার জন্যই আমার ভিডিওটা করা। একদম ধৈর্য হারাবেন না। ঠিকঠাক বীজ আর ঠিকঠাক সার পেলে এবং ঠিকঠাক গাইডলাইনটা পেলে গাছ করা আমাদের আর এখন খুব একটা কষ্টের ব্যাপার নয়। এখানে যদি কারোর অল্প দানা লাগে, শফিজুলদা কি করে এরকম প্যাকেট থেকে কেটে কেটে একটু দানা দেয়। মানে আমাদের মতন ছোটোখাটো চাষিদের, আমাদের তো আর হ্যাবক পরিমাণে বীজ দরকার হয় না। তবে এটা ঠিক, যদি খারাপ হয় বীজ, উনি সামনের পরেই বলে দেয় এই বীজটা নেবেন না, এই বীজে ফলন ভালো হবে না। শফিজুলদার আরেকটা গুণের কথা আপনাদের বলে রাখি, উনি কি করে প্রথমে বীজ কেনে, বীজ কিনে নিজের জমিতে চাষ করে। ঠিক বলে দেয় কটা পাতার পরে কটা ফলন হবে, ঠিক গাছে কতটা ফলন হবে, সবটুকুই আমরা এখান থেকে জানতে পারি। যার জন্যই শফিজুলদাকে দেখুন বন্ধুরা, এই চিচিঙ্গের দানা কটা শফিজুলদাকে নেব বলেছি, তো উনি কি করছে দেখুন, দানাটা কিভাবে ভেঙে দিলে পরে কিভাবে করলে, এটাকে কি করতে, চিচিঙ্গে এটা না? আচ্ছা, এটা ভেঙে দিলেন, এটা একটু আস্তে করে দেখান, সবাই দেখুক। এটা তলাটা ভেঙে দিয়ে বসাতে হয়, তাই তো? তাহলে গাছটা তাড়াতাড়ি অঙ্কুর হবে। আচ্ছা, মোটা তো, দানাটা মোটা, খুব মোটা বলে এরকম ভাবে ভেঙে দিতে হবে, দিয়ে এটা ভিজিয়ে দেবো জলে। 2 দিন ভিজাবেন। আচ্ছা, 48 ঘন্টা ভিজিয়ে তারপরে বসিয়ে দেবো, তাই তো? আচ্ছা, যেটা ভেঙে দিলেন এটা নিচে যাবে, ভাঙাটা নিচে যাবে আর ওটা উপরে যাবে, তাই তো? এটাকে আচ্ছা আচ্ছা, এই দেখুন, এই যে ভেঙে দিয়েছে যে দানাটা, এটাকে ঠিক এইভাবে নিচে পুঁতে দিতে হবে। এটা চিচিঙ্গে গেল। এবার কি কি দেবেন দিন? হ্যাঁ, শসা দিন। দানা অল্প দেবেন, আমরা যেহেতু টবে করি, আমাদের বেশি দানা দিলে হবে না। আচ্ছা, এটা শসার দানা দিলেন, তাই তো? হ্যাঁ, অল্পই থাক, হবে তো? হ্যাঁ হ্যাঁ, এই অনেক হয়ে যাবে, আমাদের দুটো ছাদের জন্য যথেষ্ট। সবই গরমের দানা। এটা করলা, তাই তো?
দুটো গাছ হলে খেয়ে উঠতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক চারটে আছে। রোজ আর বেশি না। আচ্ছা ভেন্ডিটা আছে খুবই ভালো। আচ্ছা আচ্ছা, এটা ভেন্ডি। এটা নাম জানি। হ্যাঁ হ্যাঁ, দেখি কি দিলেন এটা। 0803। আচ্ছা, এটা বেশি ভালো হবে। সবচেয়ে এটা ভালো। এটা বেশি ভালো। দুটোই হ্যাঁ ভালো হ্যাঁ কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুটোই ভালো কিন্তু সবচেয়ে নাম করা ভেন্ডি। আচ্ছা আচ্ছা। এখন না না, এই রাধিকার নাম তো শুনেছি ভীষণ ভালো। হ্যাঁ, রাধিকাই দিন, রাধিকাই দিন। হ্যাঁ, তাহলে গরমের মিষ্টি কুমড়ো দিন একটু। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট যথেষ্ট। আপনি জায়গা আছে তো? আচ্ছা আচ্ছা, আমদারি না? আচ্ছা আচ্ছা। একটা আছে লম্বা। ও, একটু লম্বা লাউটাই দিন। হ্যাঁ, অল্পই থাক, লম্বা লাউ। ঠিক আছে, অল্পই তো নাম দিয়ে নাম দিন। ঠিক আছে, আর লাগবে না। এই দোকানে ফিউরোমান ট্র্যাপ ফ্যাপ সব পাওয়া যায়। স্প্রেয়ার আপনার কি লাগবে আপনি সবটুকুই পাবেন এইখানে। হ্যাঁ দেখুন, এখানে ভার্মি কম্পোস্ট। এগুলো কি ছোট ছোট প্যাকেট করা ভার্মি কম্পোস্ট? দেখুন এই মুহূর্তে ঠান্ডা গরমে কেঁচোগুলো খুব একটা দেখা যায় না, অনেক কিছুই মরে মরে রয়েছে। অনেকদিন হয়ে গেলে মরে যায়। আচ্ছা আচ্ছা, খুব ভালো ভার্মি কম্পোস্ট। আমি নিজে ব্যবহার করে দেখেছি, ভীষণ ভালো ভার্মি কম্পোস্ট। মানে এর থেকে ভালো হয় কিনা আমি জানি না, সাংঘাতিক ভালো। এগুলো কত করে প্যাকেট দাদা? এগুলো তোমার 30 টাকা, আর লুজ দিলে তোমার 18 টাকা। কমাচ্ছে 10 টাকা। 10 টাকাও কিলো আছে তাই তো? 18 আচ্ছা আচ্ছা, প্যাকেটগুলো কত কিলো করে? 30 টাকা না 3 প্যাকেট? এক প্যাকেট 30 3 টাকা 3 কিলো তো এটা? না, 1 কিলো প্যাকেট। 1 কিলোর প্যাকেট 30 টাকা কিলো। প্যাকেট নিলে মানে প্যাকেটটা বেশি ভালো। হ্যাঁ। আমি তো লুজ নিয়েই ইউজ লুজটা করি। ভালো, হ্যাঁ। লুজটাও খারাপ না। আমার কাছ থেকে তো ওটা 18 টাকা নেন তাই না? আর বেশি দিলে আর একটা। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো খুব ভালো। হুম। যেমনি দেখছেন, আমি সত্যিকারেরই বলছি, বিশ্বাস করুন, আমি এই ভার্মি কম্পোস্ট নিয়ে খুব ভালো গাছের ফলন পেয়েছি। 10 টাকা। 10 টাকা কিলো মানে? আচ্ছা আচ্ছা, জৈব মানে মিক্স সার তাই তো? গোবর টোবর ওই পাতা পচা টচা মিক্স করা, ওটা 10 টাকা করে কিলো। এর থেকে আর কি কমে দেবে বলুন? এর থেকে কমে কি দেওয়া সম্ভব? সম্ভবই না। সাংঘাতিক ভালো। বলবো হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখুন, এখানে নিম সারও আছে। এই যে খাঁটি নিম সমৃদ্ধ সার, নিউ সুপার। এটাও নিম সার তাই তো? এই নিম খোলগুলো এমনি কত করে নিচ্ছেন এগুলো কিলো? আমরা কেজি দিচ্ছি তোমার কেজি 60 টাকা। হুম, আর এটাও দিচ্ছি 60 টাকা। একটা আছে আচ্ছা। 35 টাকা কিলো। একটা 3500 লুজটা আছে। আচ্ছা আচ্ছা একটা ভালো মাল। ও। আর পিওর দানার থেকে তৈরি, বুঝলে? আচ্ছা 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 আচ্ছা, দানার ছবি দেওয়া আছে। পিওর তো বটেই, পিওর না হলে পরে। ছবি থেকে তৈরি, হ্যাঁ, বুঝলে? আচ্ছা আচ্ছা তোমার ওই কাঠিগুলো, নিমগুলো মিশানো 30 টাকাও আছে। আচ্ছা। আমি জৈব সার পছন্দ করি বলেই জৈব সার দেখাচ্ছি। এখানে রাসায়নিক সার প্রচুর আছে, আপনাদের লাগলে আপনারা অনেক কিছুই পাবেন। এটা কি দাদা? এটা ডিএপি। ডিএপি না? আচ্ছা, একটা দেখাচ্ছি ডিএপি দিয়ে দেখুন, এইটা ডিএপি। এটাও ডিএপি তাই তো? হ্যাঁ, এটা সার। মানে এইটার দাম কত, ওটার দাম কত? ওটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 32 টাকা কিলো। আমরা খুচরো 34 টাকা বেচি। হ্যাঁ 32 হ্যাঁ টাকা। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সুফলা আছে না? সুফলাও আছে তাই তো? সুফলা সার। আচ্ছা আচ্ছা, এটা কত এটা করে 16 দিচ্ছেন? এটার দাম 28 টাকা বেচি। আচ্ছা আচ্ছা, 20 আছে, হ্যাঁ 20 দাম হ্যাঁ। 27 টাকা। 15 আছে এটা। এটা 15 ঠিক আছে ঠিক আছে, বলেছেন এতেই যথেষ্ট। 29 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, 30-29। দাদা কি এখানে দানা কিনতে এসছেন? এই দোকানের সম্বন্ধে একটু বলুন শুনি, কিরকম দেয় দানা টানা? আমার তো খুব আমি যা নিয়ে গেছি সবই ভালো। ভালো, খুব ভালো হয়। আমিও ভালো বলেই আসি। হ্যাঁ, আমি অনেক। আমি শিবানন্দ আশ্রম থেকে আসি। ও আচ্ছা আচ্ছা, আপনি ওই আশ্রমের জন্যই আর কি গাছ টাছ নেন তাই তো? আচ্ছা আচ্ছা, আর এখানে খুব ভালো বলেই আমি অনেক দিন থেকেই আসছি, ভালো বলে আমিও আসি। নমস্কার, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আসলে এই দোকান থেকে আমি অনেক বীজ কিনে আমার ছাদটায় অনেক উপকার পেয়েছি। আগে আমি খুবই বিরক্ত হয়ে যেতাম, বীজ কিনতাম, দানার পরে দানা কিনতাম, কিন্তু ফসল ভালো হতো না। হ্যাঁ, ওল সত্যি তাই, শফিউলদা মনে করে দিল। আমাকে একবার যেচে ওল দিয়েছিল, সাংঘাতিক ভালো, বড় বড়। আপনারা ভিডিওটা দেখেছেন, এটা ঠিক এই শফিউলদার দোকান থেকেই কেনা। খুব ভালো হয়েছে, জোর করে দিয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো রাখলাম, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।